বাবা বেঁচে আছে মানে তুমি বড়লোক। কারণ বাবা যাই করুক না কেন, তার পেশা যাই হোক না কেন, কিছু কিছু মানুষ আছে যারা যেমন আপনাকে ছাড়া চলতেই পারে না, কারণ আপনাকে ছাড়া কখনো এক মুহূর্ত ভাবতেই পারে না। সেই মানুষরাই আবার একদিন আপনার প্রয়োজন ফুরিয়ে যাবে, তখন আপনাকে চিনতেই পারবে না, যেমন আপনার কোনো অস্তিত্বই ছিল না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও। আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো এই তো সকালে রুটি বানিয়ে আর তরকারি ছিল, সেগুলো দিয়ে ডিম ভাজি দিয়ে সকালে নাস্তা খাওয়া দাওয়া শেষ করলাম। এরপর একটি তাল নিতেছি আমি এখানে। এই তালটা আমাদের বাড়িয়ালি গ্রাম থেকে আনছে, তো আমাদেরকে গিফট করছে। তো এটা দিয়ে তালের পিঠা করব। তো তালের যে আঁশ মানে উপরের যে ছিলকা, এটা তুলে নিচ্ছি এখন। তালের আঁশ অনেকটা কি ছাড়াতে অনেক ভালো হয়, আবার অনেকটার ছাড়ানো যায় না। আর তালটা তেমন একটা ভালো ছিল না, কেমন জানি একটু ভিতরে কালচা টাইপের হয়ে যাচ্ছিল। তো আমি সেটাকে ধুয়ে তারপর ফ্রেশ করে এখন তালটাকে এইভাবে করে নিচ্ছি। যেহেতু তালের পিঠা করব বা তালের বড়া করব, এই জন্য এটাকে বেশি লেটকা করা যাবে না। তো এই তো এখন এইভাবে শাঁসটা বের করে নেওয়ার পর তালের পিউরিটাকে আমি এইভাবে করে ছেঁকে নিচ্ছি, কারণ এর ভিতরে দু একটা যদি আঁশ থাকে তাহলে খাওয়ার সময় খেতে ভালো লাগবে না। তেমন নাই, তারপর আমি চেলে নিচ্ছি, যদি থাকে তাহলে কিন্তু চুল লাগবে খেতে। তো এই জন্য তালের আঁশ কিন্তু চুলের মতো লাগে দেখতে। তো এইভাবে করে দেখুন একদম সুন্দর মতো ছেঁকে নিলাম। আর এই যে অল্প কিছু আঁশ এখানে থাকলো, সেটা এইভাবে ফেলে দিচ্ছি। এরপর আমি সেই তালের পিউরিটার ভিতরে দিয়ে দিলাম চিনি, এরপর দিয়ে দিলাম চালের গুঁড়া আর রেগুলার যে আটা সেটা, আর দিলাম স্বাদমতো লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখানে চাইলে আপনারা নারিকেল কোড়া দিতে পারেন, আমি এখানে গুঁড়া দুধটা দিচ্ছি। আমার কাছে নারিকেল কোড়া ছিল না, তাই দেই নেই। না দিলেও খারাপ লাগবে না, গুঁড়া দুধটা দিয়ে দিবেন। সুন্দর একটি দুধের যে একটা ফ্লেভার সেটা আসবে তালের সাথে, কিন্তু সেটা অনেক ভালো যায়। তো এক এক করে এখন আমি এই তেলে দিয়ে দিচ্ছি। এভাবে তেলের ভরা বেজে নিলে খেতেও সফট হয়, কারণ দুই পদের মানে চালের গুঁড়া আর আটা বা ময়দা যদি একসাথে দেন তাহলে এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে, আর বিশেষ করে বাসি হলে খেতে আরও বেশি ভালো লাগে। তো এই তো গরম গরম ভেজে নিলাম, তারপর আবারও দিয়ে দিলাম, আবারও উল্টিয়ে দিলাম। তো এরকমভাবে সব কয়টা ভেজে নিব, আর ছেলেকে দিয়ে দিচ্ছি খাওয়ার জন্য, যে গরম গরম খেয়ে দেখো কেমন হয়েছে। তো এই যে সব কয়টা ভেজে ফেলেছি, অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক ভালো হয়েছে। তো এই যে তারা দুইজনে অনেক ছুটাছুটি করতেছে, তাদের একটু শ্যুট করে নিলাম, দেখতে ভালোই লাগে। আর এই পাশে মোরগ আনছে আপনাদের ভাইয়া, একটা দেশি মোরগ আনা হয়েছে। তো সেই মোরগটাকে আমি বেছে টেছে এরকম ফ্রেশ করে নিয়েছি। এখন একটু ছেঁকে নিচ্ছি, এর ভিতরে যদি কোনো বাচ্চা পশম থাকে তাহলে সেটা পড়ে যাবে। তো এখন সেই মোরগটাকে আমি কেটে নিচ্ছি। এমনিতে অনেক ফ্রেশ করে বেছে নিয়েছি, কারণ অনেক ক্লিন হয়েছে। তারপর একটু ছেঁকে না নিলে মনে হয় যে কিছু থেকে গেল নাকি। তারপর কেটে নিচ্ছি দেখুন। আর এটা কাটার সময় দেখি একদমই ডিম হয়ে গেছে, এই যে সাদা ডিমটা। আর এই যে আরও ডিম আছে, এটা পারলে হয়তো বা ডিম পারতো। তো যাই হোক, জবাই করে তো নিয়ে আসছে আপনাদের ভাইয়া, তো জানতাম না। যদি আগে দেখতাম তাহলে এটার কয়েকদিন রেখে দিতাম, তাহলে এই ডিমগুলো কিন্তু পারতো। এরকম অবস্থাতে আমি এটা জব করতে দিতাম না। যাই হোক, এখন সেটাকে কেটে কুটে এরপর রান্না করব। তো এই যে কেটে নিচ্ছি। যারা ভিডিওটা ক্লিক করেছেন প্লিজ আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যারা একটি লাইক দিতে ভুলে গেছেন এখনই একটি লাইক দিয়ে দিন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি করে দিয়েছেন তাদের জন্য রইল আমার আন্তরিক ভালোবাসা ও দোয়া। তো এই তো এক এক করে সব কয়টা কেটে নিয়েছি। এখন আমি ডাল ভেজে নিচ্ছি আর ভাত বসিয়ে দিয়েছি।
মুগ ডাল রান্না করব আর ভাত রান্না করতেছি আর হচ্ছে মুরগির গোশ রান্না করব। আজকে শুক্রবার আর কোনো ঝামেলা করব না, বেশিরভাগই কিন্তু শুক্রবারে আমাদের বিরিয়ানি রান্না করে খাওয়া হয়, বিরিয়ানিটা বেশি পছন্দ করে, তাই আজকে দেশি মোরগ রান্না করব ঝাল ঝাল করে। তো এই তো কল্পনা হচ্ছে ঘরটার ঝাড়ু টাড়ু দিল। আমি এই পাশে পেঁয়াজ কুচি আর গরম মশলা দিয়ে দিলাম আর ডালটা কিন্তু হয়ে গেছে প্রায়, আর ভাত তো ঠিকা দিয়ে ফেলেছি। অনেক গরম, তারপরও কি করব, রান্না তো করতেই হবে। তো এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 2 চামচের মতো আর মরিচের গুঁড়া 1.5 চামচের মতো, এরকম দিয়ে তারপর হচ্ছে পানি দিব। লবণ দিয়ে দিলাম। এখন ভালো মতো মশলাটাকে আমি কষাতে থাকবো। মশলাটা ভালো কষানো হয়ে গেলে আমি ধুয়ে রাখা মুরগির গোশ দিয়ে দিব। এই তো গোশটা দিয়ে দিচ্ছি। অনেকটা তেল হয়েছে, ডিমওয়ালা মোরগ আসলে তেল হয় আর খেতে কিন্তু ভালো লাগে। এটা এরকম টাইপের মোরগগুলো খেতে ভালো লাগে, কিন্তু অনেক তেল হয়, এই জন্য বেশি একটা ভালো লাগে না, মানে তেল তেল লাগলেও খেতে ভালো লাগে। তো এখন আমি ঢাকনা দিয়ে ডেকে কষাতে থাকবো। আবারও ঢাকনা উঠিয়ে নেড়ে দিচ্ছি। দেখতে ক্যামেরাতে সাদা দেখা যাচ্ছে, আসলে এরকম না। এই যে কালারটা অরিজিনাল কালারটা, কাছে থেকে দেখাচ্ছি এই জন্য বোঝা যাচ্ছে। তো দেখুন কত তেল উঠে আসছে। এরপর আমি ঢাকনা উঠিয়ে এরপর দিয়ে দিব আমি ঝোলের পানি। আর আমি পাশের চুলাতে গরম পানি দিয়েছি ঝোলের পানি দেওয়ার জন্য। ফুটন্ত পানিটা দিলে বেশি ভালো হয়, আর যদি না থাকে তাহলে আর কি করবেন, এমনিতেই ঠান্ডা পানি দিলেও সমস্যা হবে না। তবে আমি এই যে ফুটন্ত পানিটা দিয়ে দিচ্ছি, সাথে সাথেই কিন্তু বলক এসে পড়েছে, কারণ পানি ফোটানোটা দিলে এই জন্য বেশি ভালো হয়। তারপর ঢাকনা দিয়ে ডেকে রান্না করতে থাকবো। এই পাশে কল্পনা হচ্ছে ঘর মুছতে মুছতে শুয়ে পড়তেছে। তো ঢাকনা উঠিয়ে এখন হচ্ছে নেড়ে দিতে হবে, আর ভাজা জিরা গুঁড়াটা এখানে দিয়ে দেওয়া হলো। দিয়ে ঢাকনা দিয়ে ডেকে একটুখানি রান্না করতে হবে, তারপর নামিয়ে নিলেই হয়ে যাবে। মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এই তো নামিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালারটা আসছে, আর খেতেও কিন্তু এটা অনেক ভালো হয়েছিল। তো আশা করছি মুরগির গোশ রান্নাটা আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। তারপর হচ্ছে খাওয়া দাওয়ার পালা, সেটিও আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো সবাই বসে পড়ছি খেতে, নামাজ পড়ে চলে আসছে। আজকে কিন্তু শুক্রবার ছিল, জুমার নামাজ পড়ার জন্য চলে গিয়েছিল সাইফুল আর আপনাদের ভাইয়া। তো তো এখন সবাই আমরা বসে পড়েছি আর খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। তারপর বিকেলের দিকে আবার এখানে মেহমান আসছিল, পিঠা, তারপর হচ্ছে অন্য অন্য খাবার টাবার দেওয়া হয়েছিল। আর এই তো তারা আবার মেলায় গিয়েছিল, মেলায় যেয়ে আবার এই যে এইসব আনলো। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।